এটাকে আমরা বলি কি কে। এই তুই কে, এদিকে আয়। সো এটা কে না। অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার যে ২৬টি লেটার আছে সেগুলো আপনি সঠিক উচ্চারণ করেন নাকি সম্পূর্ণরূপে ভুল উচ্চারণ করেন? চলুন না দেখে আসি আমাদের মিল্টন কিভাবে অ্যালফাবেটগুলো উচ্চারণ করে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ওকে, মিল্টন কি ঠিক বললো নাকি ভুল বললো? কে কে আছেন মিল্টনের দলে? হাত তুলেন। ওকে, আই নো বাংলাদেশের প্রায় 99.99% মানুষই আমাদের মিল্টনের দলেই যাবে। আমার দলে এখন কেউ আসবেন না, আমি জানি। ওকে গাইস, সো আজকের এই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে সত্যিকার অর্থে এই থেকে জেড পর্যন্ত কিভাবে উচ্চারণ করতে হয়, এবং এটা আমাদের জন্য জানা খুবই জরুরি। এর প্রথম কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু বানান করবেন, বানান করতে গেলে আমরা কি করি, এগুলো ভুল করি। ফলে আইএলটিএস এর মতো পরীক্ষার লিসনিং এ আমরা খুব ঝামেলায় পড়ে যাই। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটি হচ্ছে যে এই লেটারগুলোর শুদ্ধ উচ্চারণের সাথে আমাদের শব্দগত উচ্চারণের অনেক সম্পর্ক রয়েছে। অর্থাৎ এগুলো যদি আমরা ভুল উচ্চারণ করি তাহলে ন্যাচারালি কি করি, আমরা ইংরেজি অনেক অনেক শব্দ ভুল উচ্চারণ করি। তার মানে হলো আমরা যদি এগুলো শুদ্ধ উচ্চারণ শিখে যাই তাহলে আমরা প্রায় ইংরেজির 30-40% ওয়ার্ডস নিমিষেই শুদ্ধভাবে ন্যাচারালি উচ্চারণ করতে পারবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এই হলো ইংরেজির 26 লেটার্স, বা যেটাকে আমরা অ্যালফাবেট বলি। আপনারা খেয়াল করেন এই থেকে শুরু করে জেড পর্যন্ত এখানে আছে। বাট খেয়াল করেছেন যে আমরা এখানে কতগুলো লেটারকে রেড মার্ক করেছি। এর কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেই অ্যালফাবেটের উচ্চারণগুলো শিখেছি তার সবগুলো ভুল না, তার প্রায় অর্ধেক ভুল আর অর্ধেক হচ্ছে সঠিক। অর্থাৎ যেগুলো ভুল আমরা উচ্চারণ করি সেগুলোকে মার্ক করা হয়েছে, এবং আপনাদেরকে এই ভুলগুলোরই আমি শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দেব, যাতে আপনি পরবর্তীতে এগুলো আর কখনোই ভুল করেন না। আর এগুলো ভুল করার সাথে সাথে আপনি বিভিন্ন শব্দের উচ্চারণ কখনোই ভুল করবেন না। সো খেয়াল করুন, আমরা প্রথম যে লেটারটি দেখতে পাচ্ছি এটাকে আমরা উচ্চারণ করি কি? মিল্টন কি উচ্চারণ করেছিল? A এ। এটা আমরা সবাই এ বলি, তবে মনে রাখবেন লেটার হিসেবে আমরা এটাকে উচ্চারণ করব নট এ, এটা হবে কি এই। কি বলেন তো? এই। অর্থাৎ এ রস্বই, এই 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 এই, এদিকে আয়। ঠিক আছে? সো ইটস নট এ, ইটস এই। যেমন ধরুন আমরা একটি বানান করলাম কি, এই বি এল ই, তাহলে উচ্চারণটা কি হয়? অ্যাবল না, কি হয়ে যাবে বলেন তো? এইবল। কি বলেন তো? এইবল। সো এইভাবে আমরা বললাম এম এ কে ই, তাহলে কি? মেক না, মেক। মনে থাকবে তাহলে। সো দিস ইজ নট এ, এটা সবসময় কি এখন থেকে এই এই এই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? এফ। এটাকে আমরা ভুল উচ্চারণ করি। কিভাবে করি খেয়াল করেন, আমরা যেটা করি সেটা হচ্ছে দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করি। বাংলায় যেমন ফ, ওই ফ এর মতো আমরা এফ উচ্চারণ করি। আমরা বলি কি? ফ। ফলে দেখেন আমরা যখন বলি ফাইন, কি বলি আমরা? ফাইন। বা আমরা বলি কি? ফ্যান্টাস্টিক, রাইট? কিন্তু এই উচ্চারণটা হচ্ছে উপরের দাঁত আর নিচের ঠোঁট লেগে যাবে, আর এই দাঁতের ভেতর দিয়ে একটা বাতাস বের হবে। খেয়াল করেন, এফ 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 এফ। মনে থাকবে? এখন খেয়াল করেন, ফাইন, ফ্যান, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, ফাউল, নট ফ, অলওয়েজ এফ, ফ। মনে থাকবে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর প্রনাউন্সিয়েশন। ওকে, পরবর্তী লেটারটি আমরা দেখতে পাচ্ছি কি বলেন তো? এটাকে আমরা কি বলি? জে। জে, জে স্যার। সেটা জে না, এটা হচ্ছে কি? খেয়াল করেন, যেই। কি বলেন তো? যেই। যেই, জয়কার রস্বই, কি হবে? যেই। অর্থাৎ এটা যেমন এই, এটা হচ্ছে কি? যেই। যেই যেই। ধরুন আমার নামের বানান এন আই আ, যেই। যেই
এইচ এই আ। তাহলে এটাকে আমরা জে বলবো না, আমরা কি বলবো এখন থেকে? জেই, 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 জেই। মনে থাকবে? অ্যান্ড দেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের প্রনাউন্সিয়েশন হচ্ছে কি বলেন তো? এটাকে আমরা বলি কি? কে। এই তুই কে, এদিকে আয়। সো এটা কে না, এটাকে আমরা কে বলি দেখি, আমরা কিং বলি, কিংডম বলি, কাইট বলি, কিচেন বলি। সো দ্যাটস রং প্রনাউন্সিয়েশন। কাম অন, এটা কে না, এটা হচ্ছে, খেয়াল করেন, খেই। কি বলেন তো? খেই, খেই। খয়ের মতো হবে, একটু ভেতর থেকে আসবে। খেই, খেই। সো এটাকে যদি আপনি খেই বলেন, তাহলে আপনি অটোমেটিক কি বলবেন? কিং, কিংডম, কিচেন, কাইট। খেয়াল করছেন? সো আমরা লেটারের ভুল উচ্চারণের কারণে কি আমাদের শব্দেরও ভুল উচ্চারণ হয়ে যাচ্ছে। সো ইটস নট কে, ইটস অলওয়েজ খেই, 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 খেই। ওকে, এর পরের যে উচ্চারণটা সেটাকে আমরা বলি কেমনে বলেন তো? এল। মিল্টন কি বলছিল? এল, 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 এল না, এটা কি বলেন তো? এল। অর্থাৎ দাঁতের উপরে যে তালু আছে ঠিক ওখানে লাগিয়ে দেবেন। খেয়াল করেন, এল, এল, এল। লাইক, লাভ, আই লাইক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, এভাবে বলতে হবে। লাভলি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি মিল্টন বলেছিল? ও, ও। এটা ও না, স্বরবর্ণ ও, তারপরে কি আছে? ও। এটার উচ্চারণ হবে কি বলেন তো? ও। ঠোঁটটাকে একটু গোল করে ও, ও, ও। এখন এটার কারণে আমরা শব্দের ভুল উচ্চারণ করি ইংরেজি, যেমন কি ও পি ই এন, আমরা কি বলি? ওপেন, ওপেন, তাই না? ওপেন না, এটা হচ্ছে ওপেন। কি বলেন তো? ওপেন। মনে থাকবে? এরপর ধরেন আমরা বলি কি? গো, জি ও, গো, গো। ওকে, সো ও, গো। সো এটাকে আমরা কি উচ্চারণ করবো? ও। তাহলে বলেন তো ডি ও কি হবে? ডো না ডু? কমেন্ট করে জানান। আমি বলে রাখি, এটাকে আবার গৌর মতো ডো বলেন না। আসলে উচ্চারণগুলো লেটার দ্বারা প্রভাবিত মেইনলি হয় না, এটার জন্য 44 সাউন্ডস আছে। সো অনেকেই আমাকে বলেন যে ভাইয়া, যে আপনি তো বললেন যে খেই পাবো, তাহলে খেই এই হলো, কিন্তু পরবর্তীতে খেই পাবল, তাহলে এখানে তো আর খেই পেইবল হওয়ার কথা, এটা হলো না কেন? এটা কেন হলো না? কারণ সাউন্ড আছে ডিফারেন্ট। এই একটা সাউন্ড, আবার এ সাউন্ড আছে, আ সাউন্ড আছে, এক একটা সাউন্ড দ্বারা কি উচ্চারণ প্রভাবিত হয়। ফলে গো যেভাবে হয় একইভাবে আপনি ডো বলতে পারবেন না, এটা ডুই হবে। ঠিক আছে? এরকম বিভিন্ন যেই পার্থক্যগুলো আছে সেগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিওগুলো আসতেছে। সো দেখতে থাকুন, সব হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ও। এন্ড দেন আমাদের পরবর্তীটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা কি বলি? মিল্টন কি বললো? পি, পি, পি। তো পি বললে আপনি কি বললেন? পেন, পেন্সিল, তারপর কি? পিপল, পাউডার, তাই না? ওকে, সো এটা হচ্ছে, খেয়াল করেন, খুবই সহজ। দুই ঠোঁট মিলিয়ে ফেলেন, হুম হুম হুম, মনে করবেন দাঁত নাই। ফি, 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 ফ, ফি, ফি। অর্থাৎ ভেতর থেকে একটা বাতাস বের হবে। হ্যাঁ, দুই ঠোঁটের ভেতর দিয়ে। ফি, ফি। সো কি হবে? পিপল, পাবলিক, পাউডার, পেন, পেন্সিল। মনে থাকবে? সো এটা হচ্ছে ফি, আর এটাকে ফি বলি না বলেই আমরা পেন, পেন্সিল বলি। ঠিক আছে? সো যেগুলো হচ্ছে ভুল উচ্চারণ। ওকে, সো আজকে থেকে কি হবে? এটা ফি। হাই মিল্টন, ফি। এন্ড দেন এটাকে আমরা কি উচ্চারণ করি বলেন তো? কিউ। কিউ, মিল্টন তো কিউ বলছিল। কিউ বললে কি হয়? কুইন হয়, কুইক হয়। কিন্তু এটার উচ্চারণটা আসলে কিউ না, আবারও ক্ষয়ের মতো। কি বলেন তো? কিউ, কিউ, কিউ। সো যেহেতু কিউ, অতএব হবে কি? কুইন। অতএব হবে কি? কুইক, কুইন, কাম কুইকলি, কুইন, কাম কুইকলি। মনে থাকবে? সো দিস ইজ নট কিউ, দিস ইজ অলওয়েজ কিউ, কিউ, কিউ। অ্যান্ড দেন এটা আমরা যেটা বলি আর, এটা ঠিক আছে। এটা আমেরিকানরা বলে আর, আমরা যেভাবে বলি, হ্যাঁ, আর। আর ব্রিটিশরা এটাকে বলে, এটা একটু মনে রাখবেন, বিকজ আইএলটিএস পরীক্ষা দিতে গেলে আমরা অনেকে ঝামেলায় পড়ি। এটা হচ্ছে কি? আ। কি বলেন তো? আ, আ। এটাকে ব্রিটিশরা বলে আ, আ। লেটার হিসেবে বলে কি? আ। আরেকটা হচ্ছে যে তারা যখন শব্দের মাঝে এবং শেষে
এই আরটা আসে তখন এটাকে তারা উচ্চারণই করে না, তাহলে কি হবে আ। যেমন ধরেন কম্পিউটার, দেখেন না ব্রিটিশরা বলে কম্পিউটার, কোত্থেকে আসলো, এখান থেকে আসলো কম্পিউটার, শেষের আর উচ্চারণ করেনি। কিংবা আমরা বললাম কি যে সেন্টা, সেন্টার, হ্যাঁ সেন্টার কি বললো সেন্টা, কারণটা কি, কারণ তারা শেষের আর উচ্চারণ করে না। এরকম শেষে মাঝে যদি উচ্চারণ হয় তাহলে হবে না। যেমন আমার নাম কি নির্ঝর, আমি যখন ইংল্যান্ডে গেলাম তো আমার কি বলতো জানেন, মাঝেও আর শেষেও আর, কি বলতো আপনারাই বুঝে নেন। আচ্ছা বলে দিই, ওরা আমাকে বলতো নিঝ, কি বলতো নিঝ। পরবর্তীতে বলছে আমার নাম নির্ঝর না, হ্যাঁ ঠিক আছে। পরে বললাম যে মুনির, সিরাজুম মুনির নির্ঝর, আমার নাম, মাই নেম ইজ মুনির। ইউ আর মুনি, কাম অন, নিঝ মুনি, সব শেষ। দেন নাম হয়ে গেল সিরাজম। ওকে, সো লুক, সো ইটস কল আ। এটা আমাদের জানা দরকার কেন, কারণ ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে, বিকজ আমাদের জানতে হবে। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা এটা জেনে গেলাম। And then this is very important for your pronunciation. খেয়াল করেন, এটা হচ্ছে কি আমরা বলি টি, ফলে আমরা বলি কি টাইম, আমরা বলি কি টেবিল, তারপর হচ্ছে আমরা বলি কি টেকনিক, রাইট? ওকে, সো আজকে থেকে এটাকে ঠয়ের মতো উচ্চারণ করবেন। কি বলেন তো, ঠি 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 ঠি, মনে থাকবে স্যার। ঠি স্যার ইজ টি ইজ টাইম, ইজ টেবল, ইজ টেকনিক, টিপস, tricks, মনে থাকবে। So this is called tea, not tea anymore. So এটাকে বলবেন tea, 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 মনে থাকে যেন। Okay, and then এই যে লেটারটা, এটাকে আমরা বলি ভি। কি বলি বলেন তো, আমরা যে ভ বলি না, ভয়ের মতো করে আমরা এটাকে ভি বলি। ফলে আমরা কি বলি এটাকে, ধরেন আমরা বলি ভ্যালু, ভ্যালু আমরা বলি তুই তো কাউরে ভ্যালু দেস না, হ্যাঁ, সো ভ্যালু। তারপর হচ্ছে কি আমরা বলি valuable, this is very valuable, হ্যাঁ। সো দিস ইজ নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন গাইস। এইটার উচ্চারণটা আর এফ এর উচ্চারণটা একই রকম, উপরের দাঁত নিচের ঠোঁট। খেয়াল করেন, এফ একইভাবে ভি ভি ভি, এভাবে উপরের দাঁত নিচের ঠোঁট লাগবে ভি ভি। এখন দেখেন valuable, this is valuable, this has a value, 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 valuable, vote, আমরা কি বলি ভোট, যেটা ভোট দেই আমরা, এটাকে খেয়াল করেন ভি, তারপর আছে কি ও, এই জন্য হবে এটা ভোট না, এটা হচ্ছে ভোট, 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 মনে থাকবে। ইটস নট ভি, ইটস অলওয়েজ ভি ভি, মন যেন থাকে, হ্যাঁ। ওকে, এন্ড দেন এটার উচ্চারণ আমরা ভুল করি, আমরা বলি ডাব্লু। কি বলি, মিল্টন কি বলছিল, ডাব্লু, ডাব্লু, হ্যাঁ, এটা ডাব্লু না, এটা খুব সহজ, সেটা হচ্ছে কি ডাবল ইউ। ডাবল মানে কি দ্বিগুণ না, ওই ডাবল, দুই গুণ যেটা ডাবল, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, মনে থাকবে। এটার সাথে উচ্চারণের কোনো সম্পর্ক নেই, এটার সাথে মেইনলি সম্পর্কটা হচ্ছে জাস্ট আপনি যখন স্পেলিং করবেন তখন এটাকে ডাবল ইউ বলবেন। ওকে, সো খেয়াল করেন, আরেকবার যদি বলে দিই, আমি সামারি করি, এটা হচ্ছে এই, এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে কি জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, and then O, P, Q, R, ব্রিটিশ অনুযায়ী, T, V, ডাবল ইউ। অনেক সময় এটা নিয়ে সমস্যা হয়, এটাকে আমরা বলি জেড, এটা ঠিকই আছে জেড, এটা ব্রিটিশরা বলে, বাট আমেরিকানরা বলে জি। এজন্য দেখবেন লেখা আছে জেড কিন্তু বলে কি জি বাংলা, রাইট? সো এটা একটু মাথায় রাখবেন। সো গাইস, আপনাদের অনেক দিনের রিকোয়েস্টটা কিন্তু আজকে রেখে দিলাম। সেটা হচ্ছে কি যে আপনারা চেয়েছিলেন যে আমি যেন এই থেকে জেড পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ভিডিও করে আপনাদেরকে দেই, প্রত্যেকটা লেটারের সঠিক উচ্চারণ, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সো আজকে থেকে এগুলো প্র্যাকটিস করতে নেমে পড়েন মাঠে, এন্ড দেন আপনি কি করেন, এই ভিডিওটা একটু পজ দিয়ে দিয়ে যে প্রবলেমেটিক লেটারগুলো আমি আলোচনা করেছি সেগুলো কি করেন, আপনারা কি করেন 7 বারের মতো, কয়বার 7 বারের মতো বলবেন এই 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 এরকম করে, এন্ড দেন দেখবেন সবগুলো নিমিশেই ঠিক হয়ে যাবে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল। সো গাইস, আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো লেগেছে, এন্ড অনেক কিছু শুধরে গেছে। সো দিস ভিডিও ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আদার্স। সো কি করতে হবে, একটু শেয়ার বাটনে ক্লিক করে সবাইকে শেয়ার করে দেন এবং জানিয়ে দেন যে এগুলি হচ্ছে কি অ্যালফাবেটের সত্যিকারের সঠিক উচ্চারণ। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, বাই বাই।